হিন্দু ধর্ম কল্যাণ ট্রাস্ট কর্তৃক আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত আমাদের এই মাদারীপুর জেলার কল্যাণ ট্রাস্টের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের যে প্রধান আমাদের মিন্টু ভদ্র এবং পাশে আছে সহকারী মিন্টু ভূঁইয়া এবং এখানে ছিল আমাদের স্মিতা, আমাদের যে ভিডিও করতেছে বিজন, সবাই আমাদের এই ট্রাস্টের কর্মকর্তা এবং এরা সরকারি কর্মকর্তা সহ যারা আমাদের জেলার বিভিন্ন অঞ্চল থেকে আগত শিক্ষক এবং শিক্ষয়িত্রী মণ্ডলী, সকলকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। আমরা এখানে সনাতন ধর্মের লোক সকলজন, কিন্তু সনাতন ধর্মে সাধারণত আমাদের যে মূল ধর্মগ্রন্থ সেটা হচ্ছে পরম পবিত্র বেদ। বেদের পরে উপনিষদ হয়েছে, উপনিষদের পরে আমাদের শ্রীমদ্ ভগবত গীতা হয়েছে। এখন যেমন আমরা যখন গীতা ভিতরে আমরা থাকবো, মানে উল্টা পাল্টা আবল তাবল অন্য কিছু এনে এটার মধ্যে ঢুকাবো না, কারণ এটার মধ্যে ঢুকাইলে পরে তখন গীতাকে অমর্যাদা করা হয়। তা সেটা আমরা অমর্যাদা করবো কেন? ঢুকে দিলাম, তাহলে গীতাকে অমর্যাদা করা হয়। এই জন্য সেইগুলো আমাদের খেয়াল রাখতে হবে। যেমন এখানে আমার এইখানে ধর্মীয় স্কুল চলে, ওইখানে লেখা থাকছে উপরে লেখা হিন্দু ধর্ম গুরুকুল বিদ্যালয়। প্রাচীন যুগে এরকম যখন যেখানে আশ্রম থাকতো, সেই আশ্রমের যিনি পরিচালক ছিলেন মুনি ঋষিরা, তখন তারা এরকমভাবে বিভিন্ন জায়গা থেকে যারা আসতো তারা এখান থেকে বিদ্যা অর্জন করত, জ্ঞান অর্জন করত। তারা বিভিন্ন শাস্ত্র সম্পর্কে জানতে পারত, বেদ, বেদান্ত, উপনিষদ, রামায়ণ, মহাভারত, ভাগবত বিভিন্ন শাস্ত্র সম্পর্কে জানতে পারত। এখানে তোমরা যারা উপস্থিত হয়েছ, তোমরা একটা বই যদি তোমরা নিয়ে যাও, হ্যাঁ, যদিও বইটার দাম খুব কমই আছে, তোমরা নিলে পরে তোমাদের কিন্তু অনেক অনেক উপকারে আসবে, যেগুলো তোমরা পৃথিবীতে কোনোদিন জানোই না। অথচ সেই জিনিসগুলো আমাদের একান্ত জানা দরকার। আমরা কিন্তু হিন্দু সম্পর্কে কিন্তু কেউ জানি না কিছু, প্রশ্ন করলে কোনো উত্তর পাবো না, সেটা আমি জানি। তারপরে তোমাদেরকে আমরা এই ধর্ম শিক্ষার জন্য শিক্ষক নিয়োগ করছি। কিন্তু তোমরা এখন তোমাদের এখান থেকে আমাদের বই দেওয়া হবে, তো বইয়ে একটা ধারাবাহিকতা আছে। সেই জিনিসগুলো যদি আমরা ভালো করে শিখতে পারলে পরে কিন্তু আমাদের কাজে লাগবে। যেমন যিনি শিক্ষক থাকবেন বা শিক্ষক থাকবেন, ওনাকে ভালো করে ওই বই পড়তে হবে, পড়ার পরে ওই বই থেকে শিখাইতে হবে। মানে তোমরা আবল তাবল কোনো কিছু বলতে পারবে না, কিন্তু এর ভিতরে যা ইচ্ছে তোমার ছেলে বলে ফেলে সেরকম হবে না। যেমন যখন তোমরা গীতা পাঠ করবা আনুষ্ঠানিকভাবে, তখন বলতে হবে, যেমন আমরা ওম তৎসৎ বলি, এই তৎসৎ ভগবানের নাম, এটাও বলা যাবে। ওম নামো ভগবতে বাসুদেবায়, অথ শ্রীমদ্ ভগবত গীতা মঙ্গল আচরণম অথবা গীতার ধ্যান, দুইটা, যেটা মঙ্গল আচরণম আর যেটা গীতার ধ্যান একই জিনিস। এইখানে তোমার থাকতে হবে, এইখানে তোমাকে বলতে হবে ওমে পার্থায় প্রতিবোধিতং ভগবতা নারায়ণ স্বয়ং ব্যাসেনা কৃতিতাং পুরাণাম মুনিনা মধ্যে মহাভারতম অদ্বৈতামৃত বসিনী ভগবতী অষ্টদশাধ্যায়িনী অমৃতামসুন্দধামি ভগবদ্গীতে ভগবত দেশিনী। মানে এইটার হলো 9টা শ্লোক আছে, 18টা লাইন আছে। যদি তোমরা মানে সঠিকভাবে যদি জানতে চাও, তাহলে এইটা তোমাদের পড়তে হয়। এবারে পড়ার পরে যে কোনো তুমি অধ্যায় পারো, চতুর্থ অধ্যায় হোক, প্রথম অধ্যায় হোক, যে কোনো একটা শ্লোক বললাম। হ্যাঁ, যেমন তোমরা সাধারণত এই শ্লোকটা অধিকাংশ মুখস্থ আছে, আর অনেকে অন্য শ্লোকদের জানা। এখানে একটা মেয়ে দেখলাম, আর একটা ভালো একটা বলছে, মানে বিদ্যার সে মানে যেটাকে বলা হয় যে গুণ, সেই গুণ কিন্তু অন্য কোনো কিছু নাই। ওই যে শ্লোকটা বলছে চতুর্থ অধ্যায় জ্ঞান। এবারে এখন আমি যে কোনো অধ্যায় চলে গেলাম, চতুর্থ অধ্যায় গেলাম, চতুর্থ অধ্যায় গিয়ে তুমি যে কোনো একটা নাম্বার বা একটা শ্লোক তুমি পাঠে করলাম। হ্যাঁ,
ওইখানে আমরা ইজা থামান মানে আমরা যে যথামান বলি ইয়া থামান। এবারে গেল আমাদের গীতা পাঠ হয়ে। এখন আমি আসবো এর মাহাত্ম্য। ওমে গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্যা প্রতিব্রতা ব্রহ্মা বলি ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবাগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রী পরমানন্দা তত্ত্বার্থ জ্ঞান মঞ্জরি ইত্যে তাহলে তবে সকলের মঙ্গল হোক, সকলের কল্যাণ হোক, কেহ যেন দুঃখ ভোগ না করে। হ্যাঁ, এইবারে আমাদের গীতা পাঠ করাটা মানে সঠিক। এখন শ্রীমদ ভগবত গীতা পাঠ করতে গিয়ে আবল তাবল এটা ওটা মা বাবা অমকের মন্ত্র তমকের মন্ত্র সেইগুলোই না হাজির করে, কারণ জান না। এখন তোমাদের এই যেভাবে সিস্টেম দেখা গেল